হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যে যে ডিএ মামলা শুনানি চলছিল সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু স্পেশাল বেঞ্চ গঠন করে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে। তো আমরা এখানে জানবো মামলাটা কবে এবং কখন শুনানি হবে, সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট উঠে আসছে, কেন স্পেশাল বেঞ্চ গঠন, নতুন কোন মামলার ট্যাগ হলো এবং মামলার যে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ যে ব্যাখ্যা তার ডিটেলস কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ডিটেলস আলোচনা করা যাক যে তথ্যর মধ্যে কী রয়েছে। তো আপনারা সকলে জানেন যে সম্প্রতি ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছিল যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ 25% হারে দেওয়ার কথা, সেটা নিয়ে কিন্তু গত 5 ফেব্রুয়ারি কিন্তু এই রায় দেওয়া হয়েছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত রাজ্য সরকার সমস্ত কর্মচারীদের তাদের যে বকেয়া ডিএ এখনও পর্যন্ত মেটায়নি। এবং সেক্ষেত্রে 998 নম্বর যে একটা বিজ্ঞপ্তি ছিল, সেখানে গ্র্যান্ড এইড কর্মচারীদের যে বৈষম্য সেটা নিয়ে কিন্তু একটা দেখা গিয়েছিল, অর্থাৎ তাদের যে ডিএর ব্যাপারে সেটা নিয়ে কোনো এখনও পর্যন্ত আলোকপাত হয়নি। তো এখানে এর আগে গত 15 তারিখে এই মামলা নিয়ে শুনানি হয়েছিল, যেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটা গত 15 তারিখে এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা আইটেম নম্বর 301 নম্বরে রাখা হয়েছিল। তো এখানে বিচারপতি জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়, যেখানে রাজ্য সরকারের যে বকেয়া ডিএ সেই ডিএ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে 4 জন সদস্যের একটা কমিটি গঠন করে দেওয়া হয়, যেখানে অনারেবল জাস্টিস ইন্দু মালহোত্রা চেয়ারপারসন হিসেবে রয়েছেন, যিনি রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ। তার সাথে সাথে অনারেবল জাস্টিস तरलोक सिंह चौहान एंड गौतम भादुरी, फॉर्मर चीफ जस्टिस ऑफ हाईकोर्ट एंड कंट्रोलर एंड ऑडिटर जनरल ऑफ इंडिया। এই 4 জন সদস্য নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়, এবং যেখানে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া 25% হারে ডিএ মেটাবে, সেখানে অর্থ দপ্তরের সময় সময়ে যে তথ্য সেটা কিন্তু পেশ করতে বলা হয় এই 4 জন যে সদস্যের কমিটি সেখানে। তো এই নিয়ে কিন্তু মামলা একটা চলে, এবং যেটা গত 15 তারিখে গত 15 তারিখে যখন শুনানি হয়, সেটা কিন্তু মেটারটা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হিসাবে আগামী 6 মে কিন্তু এই শুনানির জন্য লিস্টেড করা হয়, এবং যেখানে সমস্ত অফিস রিপোর্ট এখানে তুলে ধরার কথা বলা হয় অনারেবল কোর্টের তরফ থেকে। তো এখন আমরা জানবো মামলাটার বর্তমান পরিস্থিতি কী রয়েছে, একদম ডিটেলস তথ্য এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তোকে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার করুন। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে চলে এসেছি। আপনারা মামলাটা দেখতেই পাচ্ছেন এখানে, যার ডায়েরি নাম্বার হচ্ছে 21108/2026। এই মামলাটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটা এই মুহূর্তে পেন্ডিং আকারে রয়েছে, এবং এর আগে গত 15 তারিখে মামলাটির শুনানি হয়। তো এরপর যে শুনানি হতে চলেছে সেটা হচ্ছে আগামী 6 মে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে 301 নম্বর সিরিয়ালেই কিন্তু মামলাটি শুনানি হতে চলেছে। তো এই মুহূর্তে মামলা যে স্ট্যাটাস বা স্টেজ সেটা হচ্ছে পেন্ডিং, মোশন হিয়ারিং এবং ডাইরেকশন ম্যাটার হিসেবে কিন্তু রাখা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কী জন্য? কারণ ডাইরেকশন ম্যাটার্সে রাখার উদ্দেশ্য একটা হচ্ছে যে মামলাটা স্পেশাল বেঞ্চে শুনানি হবে। তো তার জন্য এখনও পর্যন্ত যে টেন্টেটিভ ডেট সেটা হচ্ছে 6 মে তারিখটা দেখাচ্ছে, যেটা কম্পিউটার জেনারেটেড রয়েছে। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিছু বিষয় দেখতে পাবো, যেটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে অনেকগুলো যে মামলা সেটা কিন্তু ট্যাগ হয়েছে, যেখানে রাজ্য সরকার কীভাবে তাদের যে বকেয়া ডিএ মেটানো নিয়ে নানান সময় যে নানান অজুহাত দেখিয়েছে, সেই মামলাগুলো এক সাথে ট্যাগ হয়েছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটার পর একটা মামলা কিন্তু ট্যাগ হয়ে রয়েছে। তো এরপর আমরা যে ডিটেলস তথ্যটা জানবো সেটা হচ্ছে কি না, মামলাটা স্পেশাল বেঞ্চে যে শুনানি হবে, তো ডেলি কজ লিস্টেডে আমরা যদি যাই তাহলে বিশেষ যে তথ্যগুলো পাবো সেগুলো এক এক করে জানার চেষ্টা করব। যে কত নম্বরে শুনানি রয়েছে সেটা তো জানলাম, সাথে সাথে কখন শুনানি হবে, কারণ স্পেশাল বেঞ্চ গঠন মানে সেখানে অবশ্যই এই 2 বিচারপতির যে উপস্থিতি সেটা অবশ্যই দরকার। তো আমরা একবার ডেলি কজ লিস্টেডে যাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট, যেখানে ডেলি কজ লিস্টেডের একটা লিস্ট প্রকাশ হয়ে গেছে।
তো চিফ জাস্টিস কোর্টে এটা কিন্তু 10:30 দিয়ে কিন্তু মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। তো আমরা যদি পরের পেজে স্ক্রল করি তাহলে দেখতে পাবো ডিটেলস বিষয়টা, যেটা এখানে রয়েছে। এখানে যে মূল যে বিষয় সেটা হচ্ছে কোর্ট নাম্বার 11তে মামলাটির শুনানি হবে। 6 তারিখের এটা ডেলি কজ লিস্টেড দেখা যাচ্ছে। এখানে কিন্তু যে 10:30 থেকে যে সমস্ত বিচারপতিরা বসছেন সেটা হচ্ছেন কোর্ট নাম্বার 11তে অনারেবল জাস্টিস সঞ্জয় কেরল এবং অনারেবল জাস্টিস অনারেবল জাস্টিস কোটেশ্বর সিং মহাশয়, এই দুজন কিন্তু বিচারপতি 10:30 থেকে 11 নম্বর কোর্টে কিন্তু বসছেন। কিন্তু আমাদের যে মামলা সেটা কিন্তু সেখানে সঞ্জয় কেরল এবং প্রশান্ত মিশ্রা রয়েছেন, যেহেতু ডিএ মামলাটা শুনছেন ওনারা। তাহলে এই যে 10:30 থেকে এই যে বেঞ্চ বসছে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, নিচে থেকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে নোট আকারে দেওয়া রয়েছে দিস বেঞ্চ উইল সিট আপ টু 2:55 PM, অর্থাৎ 2:55 দুপুর পর্যন্ত কিন্তু এই দুই বিচারপতি 11 নম্বর কোর্টে বসবেন। তাহলে নিশ্চয়ই এই যে ডিএ মামলা সেটার ম্যাটারটা 2:55 পর বসবে। তো 2:55 পর যদি বসে তাহলে কখন শুরু হতে চলেছে এই মামলাটা, তাহলে আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো সেই ম্যাটারটা কী রয়েছে। তো আমরা পরের পেজে চলে যাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। তো আমরা যে ডেলি কজ লিস্ট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী 6 তারিখ শুনানি হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 11 নম্বর কোর্ট অনারেবল জাস্টিস সঞ্জয় কেরল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ, যে স্পেশাল বেঞ্চ সেটা কিন্তু বসবে 3টা থেকে, অর্থাৎ 11 নম্বর কোর্টে 3টা থেকে কিন্তু এই স্পেশাল বেঞ্চ কিন্তু মামলা সেটা শুনানি হবে। তো আমরা নিচে দিকে স্ক্রল করলে মিসেলিনিয়াস হিয়ারিং হিসেবে প্রথমেই যেটা রয়েছে 301 নম্বর, সেটা হচ্ছে আমাদের এই ডিএ মামলা, যেখানে যে ক্যান ফাইল নাম্বার মিসেলিনিয়াস নাম্বার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে মামলা এর সাথে কিন্তু আরও মামলা কানেক্টেড রয়েছে, যেখানে ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে কানেক্টেড মামলাটা, সেটা হচ্ছে 1149479/2026। এটাও কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা একটা। নিচে আরও একটা কানেক্টেড রয়েছে 2 নম্বর, সেটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স মামলা। নেক্সট তারপরে যদি আমরা দেখি পরের পেজে তাহলে দেখতে পাবো এখানে পরে কিন্তু আরও একটা মামলা কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। নাম্বার 4-এ কানেক্টেড রয়েছে মামলা, সেটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো অনেকগুলো মামলা কিন্তু এই মামলার সাথে কানেক্টেড রয়েছে। নেক্সট তারপরে যেটা রয়েছে ইউনিট ফোরাম থ্রু ইটস কনভেনর শ্রী দীপেন্দ্র প্রসাদ হালদার ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স। তো এই এতগুলো 5টা মামলা কিন্তু এই মূল মামলার সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। এবং মামলাটা একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে আমার যতদূর মনে হচ্ছে এটাই কিন্তু ডিএ মামলার শেষ যে মামলাগুলো রয়েছে তার মধ্যে শুনানি হতে চলেছে। কারণ এখান থেকে অনেক কিছু বোঝা যাবে যে রাজ্য সরকারের স্ট্যান্ড এই মুহূর্তে কী রয়েছে। আদৌ রাজ্য সরকার যে রাজ্যের কর্মচারীদের তাদের বকেয়া ডিএ মেটানোর জন্য কতটা সদিচ্ছা প্রকাশ করছে সেটাও কিন্তু এই মামলার মধ্যে দিয়ে দেখা যাবে, যেখানে গ্র্যান্ড এড কর্মচারী পেনশনার সমস্ত কর্মীদের যে তাদের একটার পর একটা মামলা কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে এবং প্রত্যেকটা মামলা কিন্তু শুনানি হবে স্পেশাল বেঞ্চে, এবং যেখানে কোনো বিচারপতির যে বেঞ্চ কোনোভাবে পরিবর্তন করা হয়নি, অপরন্তু একটা স্পেশাল বেঞ্চে মামলাগুলো শুনানি হতে চলেছে। তো পরবর্তী যে 6 তারিখ সেখানে কিন্তু মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী 6 তারিখ কিন্তু সকলের নজর এখানে থাকবে। কারণ এই যে মামলা এই মামলার উপর নির্ভর করে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে এবং তাদের যে ন্যায্য অধিকার সেটা কিন্তু পাওয়ার যে একটা সুযোগ সেটা কিন্তু রয়েছে। তো এই ছিল আপনাদের সামনে সমস্ত তথ্যটা, যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা বা করা হয়েছে। তো আশা করছি আপনারা ভিডিওর মধ্যে অনেকটা উপকার পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক বাকি সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।